দর্শক, এবারে চোখ রাখবো মাইলস্টোন স্কুলের দিকে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজকে স্কুল স্বল্প পরিসরে আজ খোলার কথা রয়েছে, এছাড়া আপনার কাছে কি খবর রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ রাজু। এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে গেট সেটি দেখছেন বন্ধ পাচ্ছি সেই গেটটি। এখন আজকে আসলে খুলবার কথা ছিল না, এবং এখন তারা যে প্রস্তুতির ভেতরে এই যে ধ্বংসযজ্ঞ আছে সেই ধ্বংসযজ্ঞ থেকে কিভাবে সমস্ত কিছু গুছিয়ে আগের মতো করে স্কুলটি পুনরায় শুরু করা যায় তার একটা প্রস্তুতির খবর আমরা পেয়েছি। আর আজকে তো খুলবার কথা ছিল না, আগামীকাল এবং পরশু খুলছে না। স্বল্প পরিসরে খুলবার যে নির্দেশনা প্রথমে দেয়া হয়েছিল সেটি আবারও স্থগিত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আসলে যে ধ্বংসযজ্ঞ, আপনি জানেন যে এত বড় ধ্বংসযজ্ঞ, এত মৃত্যুর সেই কত মৃত্যুর মিছিল পেরিয়ে অনেক রক্ত, অনেক চোখের জল সব কিছু মিলিয়ে এত সহজেই আসলে কাটিয়ে উঠবে এটা আশা করা যাচ্ছে না। তবে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। তারা বলছেন যে শিশুদের এবং শিশুদের অভিভাবকদের মানসিক যে বিকৃতি ঘটেছে বা যে প্রভাব পড়েছে, ক্ষতিকর যে প্রভাব পড়েছে এই ঘটনায়, তাদের এটা সামলিয়ে উঠতেও কিছুটা সময় লাগবে। তারই প্রয়াস হিসাবে আমরা এখানে দেখতে পেয়েছি যে আজ এখন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের অভিভাবকরা আসছেন এই স্কুলে। বিদ্যালয় কমিটি কিংবা আরও সরকারের উচ্চ পর্যায়েরও বা শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডেরও কেউ থাকতে পারে এই বৈঠকে, যেখানে তাদের মানসিক বিকাশ কিংবা তাদের এই যে একটা বিপর্যয় কাটিয়ে কিভাবে আবার পুনরায় শুরু করা যায় তার জন্য যে মানসিক প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আসলে বৈঠক একটি হবে, এটা আমরা জানতে পেরেছি। এছাড়া এই দুর্ঘটনার পর আজকে যেহেতু শনিবার, বেশ কিছুদিন পেরিয়ে গেছে, এর মধ্যে অনেক উৎসুক মানুষেরও পদচারণা রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তো সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা মঙ্গল থেকে বুধবারের মধ্যে স্কুল প্রাথমিকভাবে সাময়িক মানে স্বল্প পরিসরে হলেও শুরু করতে পারবে এমন আশাবাদ জানানো হয়েছে আমাদেরকে। তো রাজিউর, এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে স্কুল খুলবার প্রস্তুতির সর্বশেষ খবর। রাজু। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন।